বন্ধুরা, আজকে আমরা নাম্বারোলজি সম্বন্ধে নিউমেরোলজি সম্পর্কে একটু একটু আলোচনা করব। যদিও বা এটা শর্ট ভিডিও। 2026 আসতে মাত্র আর একদিন বাকি। আজকের দিনটা দেখতে দেখতে কেটে যাবে, শীতকালে দিন ছোট রাত বড়, দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, তারপর দেখতে দেখতে মাঝরাত 12টাও পেরিয়ে যাবে। 2026 পড়বে। 2026 এই বছরটি হচ্ছে সূর্যের মানে রবির বছর। কি করে হচ্ছে দেখুন, 2 আর 2 4, 4 আর 6 10, 10 মানে হচ্ছে এককে ইন্ডিকেট করে সান। রবির বছর, এই রবির বছরে কোন কোন সংখ্যার জাতক বা জাতিকাদের ভালো যাবে সেটা আমি এই ভিডিওতে শর্ট করে বলবো। অন্য আরেকটা ভিডিওতে আমি ভালো করে নিউমেরোলজি অ্যানালাইজ করব, কীভাবে আপনারা আপনাদের ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার জানবেন, সব শিখিয়ে দেবো। 2026 আপনারা জানেন, যারা মানে অ্যাস্ট্রোলজি দেখছেন বা নিউমেরোলজি সম্পর্কে জানেন, তারা জানেন যে এটা সানের বছর। সানের বছরে 1 নম্বর সংখ্যাটি হচ্ছে সানের 1 নম্বরের নেটিভটা তো খুব ভালো ফল দেবেই সব দিক থেকে। এছাড়াও 1, 3, 5, 7 এবং 9, এই 5টা সংখ্যার 1, 3, 5, 7, 9 এই 5টা সংখ্যার জাতক বা জাতিকাদের সেটা মূলাঙ্ক হতে পারে, ভাগ্যাঙ্ক হতে পারে। যদি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক এই 5টার মধ্যে কোনো একটা আসে, খুব ভালো যাবে। এবং যাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই এই 5টার মধ্যে এসে যাচ্ছে, তাহলে তার জন্য 2026 খুব 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 ভালো। শুধু দেখে নিতে হবে যে হরোস্কোপের রবি, বৃহস্পতি আর মঙ্গল এই 3টে প্ল্যানেট কীরকম আছে। কারণ এই বছর রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3টে প্ল্যানেট ভালো ফল দিতে চলেছে। 1, 3, 5, 7, 9 যারা নেটিভ রয়েছেন তাদের জন্য 2026 সাল ভালো। আর 8 আর 4 এই দুটো সংখ্যাকে একটু সাবধানে থাকতে হবে। 2025 সালের থেকে 2026 সালটা তাদের জন্য একটু খারাপ। তবে খারাপ মানেই যে সব খারাপ তা নয়। যদি জন্মছকে রবি, মঙ্গল, বৃহস্পতি ভালো থাকে তাহলে অতটা ভয়ের চিন্তা নেই। থ্যাংক ইউ।